আমার আল্লাহর শুকরিয়া আদায় করলে কতটুকু লাভ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে কতটুকু লাভ হয়? ছোট্ট একটি ঘটনা দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুকরিয়া আদায় করলে আল্লাহ যে কত খুশি হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ছোট্ট একটি ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিনের নেই আল্লাহর সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছেন। মুসা নবী যখন জঙ্গলার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুর পাহাড়ের দিকে যাইতেছেন, মুসা নবী প্রতিমধ্যে একটা হরিণ দৌড়ে আসলো। ও আল্লাহর পয়গম্বর, ও মুসা পয়গম্বর, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু শুনিয়ে যান রে। মুসা নবী দাঁড়ালেন। হরিণটা ডাক দিয়ে বলে, মুসা পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর, মুসা পয়গম্বর, আপনি তো যাইতেছেন আল্লাহর সাথে কথা বলার জন্য, আপনি তো যাইতেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, আপনি তো যাইতেছেন রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহরে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন নি আল্লাহ বৃষ্টি কোন সময় দিবেন? মুসা নবী বলে, আজ সমস্যা নাই, আমি আল্লাহরে গিয়ে জিজ্ঞাসা করব। মুসা নবী তোর পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন। ওই তোর পাহাড়ের মধ্যে গিয়া আল্লাহরে ডাকিয়া বলে, আল্লাহ, আসার সময় একটা হরিণ আমারে জিজ্ঞাসা করছিল বৃষ্টি কোন সময় দিবারে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কই, মুসা, ও মুসা, বৃষ্টি একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয় রে মুসা, বৃষ্টি আরো 100 বছর পর হবে। মুসা নবীর নিজেরই মনটা বেজার হয়ে গেল। মুসা নবী মনটা বেজার করিয়া বলে, আচ্ছা আল্লাহ। মুসা নবী তোর পাহাড় থেকে নামিয়া, মুসা নবী ভাবে, আমি তো আসার সময় এই রাস্তা ধরে এসেছিলাম, যদি এই রাস্তা ধরে যাই হরিণটা আমার সামনে পড়বে। হরিণটা যখন আমার সামনে পড়িয়া যাবে, হরিণটার আমি কি জবাব দিব? মুসা নবী ভাবতে লাগলেন, হরিণটার আমি কি জবাব দিব? মুসা নবী বলে, এই রাস্তা ধরে যাওয়া যাবে না। মুসা নবী এই রাস্তা ধরে হাঁটা শুরু করলেন। অন্য রাস্তা ধরে মুসা নবী যাইতেছেন। হঠাৎ করে যাইতে 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 হঠাৎ করে তাকায় দেখে পিছন দিক দিয়ে ওই হরিণটা ডাকে। পিছন দিক দিয়ে হরিণটা ডাকতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও মুসা পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলে আসছেন, আল্লাহরে জিজ্ঞাসা করছেন নি? মুসা নবী বলে, হ্যাঁ জিজ্ঞাসা করছি। হরিণটা ডেকে বলে, আল্লাহ কি বলছে? আল্লাহ কি জানায় দিছে?
আল্লাহ কি বলছে, আল্লাহ কি বলছে, বৃষ্টি কোন সময় হবে আল্লাহ আপনারে বলছেনি? মুসা নবী বলে, হ্যাঁ আল্লাহ এটা বলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ বৃষ্টি কোন সময় হবে এটাও বলে দিয়েছেন। হরিণটা বলে, কোন সময় হবে আল্লাহ কি বলছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ বলছে বৃষ্টি নাকি আরো 100 বছর বড় হবে। হরিণটা শুনিয়া সঙ্গে সঙ্গে বলে আলহামদুলিল্লাহ। হরিণের রাস্তা ধরে হাঁটা শুরু করলো। মুসা নবী টেনশনে পড়িয়া গেল। মুসা পয়গম্বর টেনশনে পড়িয়া গেলেন। কিরে, আমি তো বেজার হয়ে গেলাম। হরিণটারে যখন বলছি আল্লাহ বৃষ্টি আর 100 বছর পর দিবে, হরিণটা মন বেজার করে নাই। ওই হরিণটা আল্লাহর শুকরিয়া তান আদায় করিয়া চলিয়া গেছে। বাজান মাইকের আওয়াজ যতটুকু যায় রে জানাই দিতে চাই, আল্লাহর শুকরিয়া তান আদায় করলে কোনো দিক দিয়ে লস হয় না। লস যে হয় না এই ঘটনার দ্বারাই বুঝবেন। হরিণটা আল্লাহর শুকরিয়া তান আদায় করিয়া চলে যাইতেছে। মুসা নবীর রাস্তা ধরে হাঁটে। মুসা নবী টেনশনে পড়িয়া গেলেন, আমি পয়গম্বর, আমি বেজার হয়ে গেলাম। হরিণটা বেজার হইল না, কারণটা কি? হরিণ আল্লাহর শুকরিয়া তান আদায় করে চলে যায়। মুসা নবী বাড়িতেও যেতে পারে নাই, এমন জোর বৃষ্টি শুরু হয়ে গেছে, মুসা নবী ঘরে যাইতে যাইতে মুসা নবী ভিজে চুবা হয়ে গেছে। মুসা নবী কই, আল্লাহ আমার সাথে এইবার ফ্রিডা করলো, আল্লাহ আমার লগে এরকম মজা করতে পারলো। আল্লাহ বললেই তো পারতো, মুসা তুমি বাড়িতে চলে যাও, বৃষ্টি আর কিছুক্ষণ পরেই হয়। আল্লাহ তো বললেই পারতো, মুসা তুমি বাড়িতে চলে যাও রে, বৃষ্টি আর কিছুক্ষণ পরেই হবে। আল্লাহ আমার এই কথা না বলিয়া আল্লাহ বলে দিল বৃষ্টি আর 100 বছর পর হবে। এখন দিকে বৃষ্টি অল্প কিছুক্ষণ পরেই পড়া শুরু হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর শুকরিয়া তান আদায় করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তান আদায় করলে লস হয় না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো লাভ হয়। কিভাবে লাভ? হরিণটা শুকরিয়া তান আদায় করে যাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণটাকে বৃষ্টি দিয়া দিল। বৃষ্টির অভাবে জঙ্গলার পশু পাখিগুলা মারা যাইতেছিল। আল্লাহ বৃষ্টি দিয়া হরিণটার মনের আশা পূরণ করে দিয়েছে।